মা বোনেরা যারা শুনছেন, যারা মা বোনেরা আমার শুনছেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, টাইম যেহেতু অত্যন্ত শর্ট, আপনাদের কথা বলতে পারবো জানছি না, কিন্তু আপনাদেরকে তো বলবো খাদিজার মতো ইতিহাসগুলো বেশি পড়বেন, উম্মে আম্মারার মতো ইতিহাসগুলো বেশি পড়বেন, যেখানে উহুদের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সামনে তাকিয়ে দেখি একজন মহিলা হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন, নাম তার উম্মে আম্মারা। ডান দিকে যখন তাকাই দেখি একজন মহিলা আমার সামনে যুদ্ধ করছেন, আমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, নাম তার উম্মে আম্মারা। বাম দিকে যখন দেখি সেটা উম্মে আম্মারা, পিছনে যখন দেখি সেটা উম্মে আম্মারা। আমার বোন যারা আছেন, যারা শুনবেন, যারা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিওগ্রাফি হচ্ছে, রেকর্ডিং হবে, বা যারা শুনবেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, বোন আপনি বেশি বেশি করে খাদিজাকে পড়ুন, বেশি করে আয়েশাকে পড়ুন, বেশি করে আসিয়াকে পড়ুন, বেশি করে উম্মে আম্মারাকে পড়ুন, বেশি করে খানসাকে পড়ুন। আপনার যদি ঈমান মজবুত হয়ে যায়, তাহলে মুসলমানদের পা আরো ভারতের মাটিতে শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? হবে না? হবে না? কোন মা যদি রাতের অন্ধকারে তার ছেলেকে বলতে পারে, বাবা কালকে সকালে যেই যুদ্ধটা হবে সেটা হিজবুল্লাহ হিজবুস শয়তান দুজনের ভিতরে হবে, আর তোমাকে পক্ষ দিতে হবে আল্লাহ। যাও সকালে তোমরা যুদ্ধের ময়দানে নেমে পড়বে। মা বলেছে চারটা ছেলে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে, সকাল যখন হয়েছে, মা যখন যুদ্ধের ময়দানে গেছে, মাকে বলা হচ্ছে তোমার বড় ছেলে শহীদ, মেজো ছেলে শহীদ, ছেলে ছেলে শহীদ, ছোট ছেলে শহীদ। মা চোখ তুলে দিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ কিয়ামতের মাঠে যখন তুমি আমাকে জিজ্ঞেস করবে, খানসা তুমি কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কত যাকাত দিয়েছো, নিয়ে এসো তোমার আমলনামাটা আমি দেখি। আমি খানসা তোমাকে বেশি নামাজের হিসাব দিতে পারবো না, রোজার কৈফিয়ত দিতে পারবো না, যাকাতের ফেরিস্তি দেখাতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো আমি চারটা শহীদের মা। আজকে আল্লাহ সূর্য মাথার উপরে এসেছে, মাটিটা তামা হয়ে গেছে, পৃথিবীর কারো কোনো কথা বলার অধিকার নেই। আজকে তুমি মালিকি ইয়াউমিদ্দিন, আজকে আমি খানসা চারটা শহীদের মা, দাও কি তুমি আমাকে পুরস্কার দেবে। আমি খানসা এইভাবে আল্লাহর কাছে প্রতিদান চাইবো। আমার কোনো মা রানীনগরের হোক, পুকুরিয়ার হোক, মালদার হোক, ওয়েস্ট বেঙ্গলের হোক, ভারতের হোক, এশিয়ার হোক, আমেরিকার হোক, আফগানিস্তানের হোক, ফিলিস্তিনের হোক, সে যদি তার ছেলেগুলোকে এইরকম ভাবে করে তুলে, তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলোর দিকে কেউ নজর দিতে পারে? 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 না পারে না। তাই মা আপনাদেরকে বলবো, এখান থেকে আপনাদের চ্যাপ্টার আমি খরচ করলাম, একটু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, মা যদি 20 ঘন্টা দর্শন করার পর আফিয়া সিদ্দিকা তার মাথার দিকে তাকিয়ে বলতে পারে যে আমার মাথায় পর্দাটা চাপিয়ে দাও, আফিয়া সিদ্দিকা যদি বলতে পারে আমার মাথায় পর্দাটা চাপিয়ে দাও, যাকে 20 ঘন্টা দর্শন করা হয়েছে, যে আমেরিকা হিউম্যান রাইটসের কথা বলে, সেই আমেরিকার সৈন্যরা যাকে প্রতিদিন ধরে 20 ঘন্টা দর্শন করেছে, সেই বোনকে যখন কোর্টে তোলা হয়েছে, মাথার দিকে ইশারা করে বলেছে আমার মাথায় কাপড়টা পরিয়ে দাও। আমি পুকুরিয়া থানার রানীনগরের সেই 22 বছর, 27 বছর, 26 বছরের যুবতী বোনদেরকে বলবো, বোন তোমরা যখন স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, তোমাদের মাথা থেকে, তোমাদের শরীর থেকে কে পর্দা নামিয়ে দেয়? বোন বোন তোমাদেরকে আমি ভাবতে বলছি, আর তোমাদের জন্য বেশি বলার আমার অবকাশ নেই, বেশি আর বলতেও যাব না। শুধু রাতের অন্ধকারে বসবেন আর ভাববেন, আর আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ পৃথিবীতে শান্তি দাও, পৃথিবীতে শান্তি কায়েম করো, তাহলে আলহামদুলিল্লাহ অনেক আমরা এখান থেকে উপকার পেয়ে যাব। আমি যে বিলটা নিয়ে কথা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ বিল আপনারা শুনেছেন, ওয়াকফ নিয়ে আমাদেরকে জানতে হবে। শুধু জিসটা জেনে রেখে দেন, যদি ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস হয়ে যায়, তো এই যে ওয়াকফ সম্পত্তিগুলো আমরা তৈরি করছি, এই ওয়াকফ সম্পত্তির মালিক আমরা থাকবো না। শুধু কবরস্থানের ব্যাপারে শুনে রেখে দেন, আমার দাদু 5 কাঠা জমি দান করেছেন, কেউ 5000 টাকা করেছেন, যে আমরা 5 বিঘার একটা কবরস্থান তৈরি করেছি।
এবং এই 5 বিঘার কবরস্থান আমার বাড়ির পাশে আছে, সুন্দর আছে, ধারা আছে। এবং আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে আমি আর আমার এক দাদা যে বলেছিলাম যে যে কবরস্থানগুলো খতিয়ান ওয়ানে আছে এগুলো যাতে মুতাআল্লিদের নামে করে দেওয়া হয়, তার উপরে অনেক বড় একটা কাজ চলছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সরকারের যদি সদিচ্ছা থাকে তো অনেক কাজ করা যায়। তো আমরা প্রস্তাব দিয়েছিলাম, ওই প্রস্তাবের উপরে এখন কাজ হচ্ছে। কেন করানো হচ্ছে? কারণটা হচ্ছে এই খতিয়ান ওয়ান যদি হয় ওটা সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি যদি না করুক, আল্লাহ যদি বিজেপি গভর্নমেন্ট চলে আসে, আসার পর সে তো বলতেই পারে যে এই কবরস্থানটা খতিয়ান ওয়ানে আছে, মানে এটা আমাদের সম্পত্তি, সরকারি সম্পত্তি, এখানে একটা শপিং মল বানিয়ে দাও। বলতে পারে না? পারে না? পারে না? পারে। তো যে কবরস্থানটাকে আমরা দান করেছি 1 টাকা 2 টাকা 100 টাকা দিয়ে, আমার বাবা যখন মৃত্যু অবস্থাতে খাটে পড়ে থাকবে তখন আমাকে সরকারকে অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমার বাবাকে ওই কবরস্থানে আমি মাটি দিতে চাইছি। যদি পারমিশন আসে তো আপনি মাটি দিতে পারবেন, আর যদি না আসে তো তাহলে বাবাকে নিয়ে কোথায় যাব? পাশের গ্রামের কোনো কবরস্থানে। তো সেটারও তো মালিক তখন কি হয়ে যাবে? কে হয়ে যাবে? বুঝতে পারলেন না? সরকার হয়ে যাবে। মানেটা হচ্ছে যে আমাদের যে সম্পত্তিগুলো আছে ওয়াকফ কাছে প্রায় 27 লক্ষ বিঘা সম্পত্তি আছে। এই সম্পত্তির জায়গাতে মেন জায়গাতে বোর্ডগুলোতে অমুসলিম বসিয়ে দাও। অমুসলিম বসাতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ অমুসলিমরাও হচ্ছে আমাদের ভাই। কিন্তু মোদির হাতে তৈরি করা অমুসলিমদের বসাতে আমাদের অসুবিধা আছে। যারা লোককে রাস্তাতে ধরে বলে বলেছেন সিবিরা না বলে পিটিয়ে মারা হয়, এতে আমাদের অবজেকশন আছে না? নেই। আচ্ছা, কেউ ভিডিওতে দেখেছেন আজ পর্যন্ত কোন মুসলমান কোন মুসলিমকে এরকম তার কলারটাকে ধরেছে, ধরার পর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলে তোমার গর্দান কেটে দেব? দেখেছেন? আরবে দেখেছেন, সিরিয়াতে দেখেছেন, ইরাকে দেখেছেন, ইরানে দেখেছেন, ভারতে দেখেছেন, বাংলাদেশে দেখেছেন, কোথাও দেখেছেন? দেখেননি। কারণ ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সবার মুখস্থ আছে তো, কথা বলছো তো? মানে আমি একাই চলে যাব, ওনারা আমার সঙ্গে হবে ইনশাআল্লাহ। সঙ্গে যাবেন? যে যাওয়ার কথা আমি বলছি না, আমি শুধু অধিকারের কথা বলছি। এই কথাগুলো জালসা থেকে আমাদেরকে বলতে হবে, মুসলমানদেরকে জানাতে হবে। মুসলমানদের অনেক ফিরকাবাজি হয়ে গেছে, যেখান থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কথা বলেছেন, সেই স্টেজ থেকে আজকে আমার বক্তারা খারাপ আর সমাজ ভেঙে দেওয়ার কথা বলতে শুরু করেছেন। এখানে যিনি সভাপতি আছেন, মাশাআল্লাহ কত ভালো চেহারা লোক। আমার এত বড় দামি নারী হয়ও না, অত বড় কেন হয় না সেটা আপনারা জানেন। তো আপনাদের চেহারাগুলো দেখে আমার চিন্তা জানতে যাচ্ছে। আপনাদের কাছে অবশ্যই খবর আছে, যার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে জিবরিল আলাইহিস সালাম আসতেন, বিকালে আসতেন, সব সময় আসতেন, তিনি কি বলতেন না যে আপনার পাশে যে লোকটা বসে আছে সুন্দর চাদর পরে আব্দুল্লাহ বিন উবাই, ওটা মনে বলতেন না? আল্লাহ রাসূল জানতেন না? আল্লাহ রাসূল জানতেন না? জানতেন। তারপরেও মুনাফিকের সঙ্গে আল্লাহ রাসূল ভর করলেন, কখনো তাকে তাড়িয়ে দেননি। তার ছেলে যখন তার পাঞ্জাবির জন্য বলেছে বিশ্বনবীকে যে আমার আব্বাকে যদি রাসূলের জুব্বাটা দেওয়া হতো তাহলে খুব ভালো হতো, আল্লাহ রাসূল ওই মুনাফিকের সর্দারকে জুব্বা দিচ্ছেন, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যদি টাইমটা বেঁধে না দেওয়া হতো যে হে মুহাম্মদ তুমি যদি ওই মুনাফিকের জন্য সফলবারের অধিক মাগফিরাতের দোয়া করো, আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ রাসূল বলেন আমি সফলবারের অধিক তার জন্য মাগফিরাতের দোয়া করে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম। তো আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারেন, তো কেউ এখানে হাত বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, তাদেরকে নিয়ে আমরা চলতে পারি না? বলছেন না পারি না? পাক ভাই মেলাবেন এই নিয়ে আপনি ঝামেলা করছেন, আর আপনার দুশমনরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনার পাটাকে কেটে নেওয়ার। জোরে আমিন বলবেন
নাচতে আমি বলবেন, এই নিয়ে যখন আপনি ফতোয়াবাজি করছেন, সমাজটাকে পিছে ধরে করছেন, সেই সমাজে আপনার দুশমনেরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপনার জিভটাকে কেটে দেওয়া হবে। বলেন রানীনগরের মানুষ আগে হাত বাঁচাবেন, আগে পা বাঁচাবেন, আগে জিভ বাঁচাবেন, আগে মাথা বাঁচাবেন, না আগে জোরে আমিন করার ঝামেলা মেটাবেন? ওগুলো ছোট বেটা, ওগুলো সামান্য ছোট জিনিস, ওই জিনিসগুলো নিয়ে আমরা বেশি মাথা লাগাবো না। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের মুসলমানদেরকে একসঙ্গে জুটতে পারা যাচ্ছিল না। কেউ জাকির নায়েকের পক্ষে, কেউ জাকির নায়েকের বিপক্ষে, কেউ অমুক, কেউ সুমুক, কিন্তু একটা বড় দয়া এসেছে মুসলমানদের উপরে। আমি তো মিস্টার নরেন্দ্র মোদীকে 2014 থেকে 24 10 বছর দয়া মনে করি। এখন মুসলমানদেরকে রাস্তায় দেখা হলে আসসালামু আলাইকুম বলে নাম জিজ্ঞেস করার পর বলা হয় কোন মাযহাব, তখন বলে আমরা কোন মাযহাব নয়, আমরা হচ্ছি মুসলমান। আমরা কি মুসলমান? আমরা যে কাজটা করতে পারিনি, আমাদের হয়ে আমাদের প্রধানমন্ত্রী এই কাজটা করে দিয়েছেন। অর্থাৎ মুসলমানদেরকে আলহামদুলিল্লাহ একসঙ্গে জমিয়ে দিয়েছেন, এবং আমরা মাযহাবকে ভুলতে বসেছি। ওই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি মাথা লাগানোর কোনো দরকার নেই। আজকে যে কথাটি বলছিলাম যে কাটুয়া ने हमारे देश का बहुत बड़ा क्षति कर दिया। আমার কাছে কিছু ডকুমেন্টস আছে বন্ধু, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। আচ্ছা, গরু আমরা খাই না? খাই। একটা লোককে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি নামাজ পড়ো? বলে মাঝে সাঝে পড়ি বা পড়ে হয় না। রোজা করো? বলছে রোজা তো ভাই করিনি। ঈদের নামাজ পড়ো? বলছে কোনদিন কোনো বছর ঈদের নামাজ হয়, কোনো বছর হয় না। বলছে তুমি গরুর মাংস খাও? তখন বলছে আমাকে এত বড় তুমি কাফের মনে করছো জি? মানে গরুর মাংস খাওয়াটা তার কাছে ইসলামে থাকার মানদণ্ডে পরিণত হয়েছে। আমরা গরুর মাংস খাই, আমার দেশের সংবিধান এটা পারমিশন দিয়েছে বলে খাই। তো গরুর মাংস নিয়ে যদি এত ঝামেলা হয়, তাহলে আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই আগামীকাল 12 তারিখ, আজ কত তারিখ? 11 তারিখ। আগামীকাল 12 তারিখ এখন পার্লামেন্ট উইন্টার সেশন চলছে, সেখানে একটা বিল নিয়ে আসা হোক এবং সেই বিলে বলা হোক যে আমরা গরুকে জাতীয় পশু করতে চাই। কি করতে চাই? জাতীয় পশু যদি গরু হয়ে যায়, তা আমরা ইনশাআল্লাহ গরুর মাংস খাবো না। আপনারা খাবেন? গরুর মাংস না খেলে কোনো অসুবিধা আছে আমাদের? আছে? নেই। কিন্তু গরুর বংশের নামে আপনি যাদেরকে পিটিয়ে মারেন, আমি তথ্য নিয়ে এসেছি, ভারতবর্ষের মাটি থেকে যারা গরুর মাংস বিদেশের মাটিতে রপ্তানি করে, সেই কোম্পানিগুলোর মালিক একদম মুসলমান নয়। না, যাদের কাছ থেকে আপনি ইলেকট্রল বন্ডের নামে লক্ষ লক্ষ কোটি টাকা আপনি চাঁদালেন আর ভোটে মারেন, আর কি বলে ইলেকশনে আপনি টাকা খরচ করে বাড়ান, ওই কোম্পানিগুলো একদম মুসলমান নয়। না, নামগুলো শোনাবো আপনাদের, নামগুলো শোনাবো আপনাদের। আমি 4টা বড় কোম্পানির নাম বলছি, মালিকের নাম যখন বলবো আপনারা ফতোয়া দিয়ে বলবেন যে এটা মুসলমান না নন মুসলমান, মুসলিম না অমুসলিম। একটা কোম্পানির নাম যে ভারতের মাটিতে সবথেকে বেশি বিদেশের মাটিতে গরুর মাংস রপ্তানি করে, নাম তার আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। কোম্পানির নাম শুনে কি মনে হচ্ছে? আল কাবির, আস-সাগীর আল কাবির। কি মুসলিম মনে হচ্ছে না? তো আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর মালিকের নাম হচ্ছে সাতিফ এন্ড মিস্টার আতুল সাবাওয়াল। মুসলমান না মুসলমান? তো আপনারা জানেন মুসলমান না মুসলমান? অমুসলিম। আরাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড তার মালিকের নাম হচ্ছে সুনীল কাপুর। মুসলিম না অমুসলিম? এমকেআর ফ্রোজেন ফুড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড তার মালিকের নাম হচ্ছে মেলা অ্যাবোর্ড, তার মালিক হচ্ছে অমুসলিম। পিএমএল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড যার মালিক হচ্ছে এএস বিন্দ্রা, সেও হচ্ছে নট মুসলিম। তো 4টে যে বড় বড় কোম্পানি যারা ভারতের মাটিতে গরু জবাই করে বিদেশের মাটিতে গরু রপ্তানি করে, একদম মুসলমান নয়। না, তো যারা গরুর মাংসের নাম করে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মারছেন, তাদের প্রথমে এই কোম্পানিগুলোকে বন্ধ করা দরকার না দরকার নয়? আপনারা কি বলেন? দরকার না দরকার নয়? এই গ্রামের কোন চাচা বলবেন আমার মাথায় এটা ঢুকে যাচ্ছে, তো মোদির মাথায় কি ঢুকে না? মোদির মাথাতেও ঢুকে, কিন্তু মোদি এটা করতে চায় না।
তাই বন্ধু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং দেশের জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে, দোয়া করতে হবে দেশের জন্য। এদেশকে আমরা কত ভালোবেসেছি। আমি মাওলানা আমাকে যখন রাস্তায় টেনে দিয়েছে, আমাকে পানি দেওয়া হয়নি, আমার গলা শুকিয়ে গেছে, প্রত্যেকটা গাছে গাছে আমি ইমাম, আমি মৌলভী, আমি মাওলানা, আমাকে টেনে দেওয়া হয়েছে। বলেছে মাওলানাদেরকে মাটি দিতে হবে না, মাওলানাদেরকে কবর দিতে হবে না, গাছে টেনে দাও আর ফাঁসি দিয়ে দাও, চিনে রাখা, কাকে রাখা, শুকুরে রাখা। তারপরেও আমার দেশের মাওলানারা বলেছিল গাছে ঝুলতে রাজি আছি, দেশ ছাড়তে রাজি, দেশ ছাড়তে রাজি নাই। তাই তারা শহীদ হয়েছেন, আল্লাহ যাতে তাদেরকে শহীদের মর্যাদা দেয় বলেন আমিন। আর যারা আজকে বলছেন আমরা দেশকে ভালোবাসি, তাদের সদর দপ্তরে কতদিন আগা পর্যন্ত ভারতের পতাকাই উড়ে নেই, সামান্য কিছুদিন আগে উড়েছে, খবর অবশ্যই আপনাদের কাছে আছে, নাম আর খুলে আমি বলতে যাচ্ছি না। তাই আমাদের কাছে তথ্য আছে। আমাদেরকে এত মানে একজন দুজন পাঁচজনকে মেরে দিয়ে আপনি ভাবছেন আমাদেরকে ভয় দেখিয়ে দিবেন? ইনশাআল্লাহ আমাদেরকে ভয় দেখাতে পারবেন পারবেন না। কিছু মরছে, মরতে দেন। গত পরশুদিন শুনেছেন সিরিয়া স্বাধীন হয়েছে, শুনেছেন না? শুনেছেন না? ওয়ার্ল্ড সেন্টার ভাঙার পর 2001 থেকে 2021 20 বছর আফগানিস্তানের একটা সার্বভৌমত্ব সরকারকে ফেলে দিয়ে ওসামা বিন লাদেন আর তালিবান আছে মিথ্যা অপবাদে একটা সরকারকে ফেলে দেওয়া হয়েছে। কিছু মুসলমান মরেছে, আলহামদুলিল্লাহ মরে গেছে, কিন্তু আফগানিস্তান 2021 সালের 16 আগস্ট স্বাধীন হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তাই গাজাতে এই যুবকরা আমার কাঁধে পেটে পাথর বেঁধে আমি খন্দকের যুদ্ধতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে বলতে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক কদম খাইনি, আমাদের বাড়িতে চুলো জ্বলে না। ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যাদের ব্যাপারে কোরআন বলছে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, তাই নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। ওই সাহাবীদের দেখে যদি পেটে পাথর বেঁধে ঈমানের পরীক্ষা দিয়ে জান্নাত যেতে হয়, তাহলে আমরা এমনি পেয়ে যাব? এমনি পেয়ে যাব? আমাদেরকেও তার পরীক্ষা দিতে হবে। রাসূলের চাচা উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, নাম তার আমির হামজা। রাসূলুল্লাহ বলেছেন আমার চাচা কোথায় খুঁজো। যখন তার চাচাকে খোঁজা হয়েছে, চাচাকে যখন রাসূলুল্লাহ দেখছেন, দেখার পর এত কান্না কেঁদেছিলেন যে ওরে আমার চাচা, যেদিন আমাকে আবু জেহেল একবার মক্কার মাটিতে মেরেছিল, তুমি সঙ্গে সঙ্গে তাকে আঘাত করার পর বলেছে, বলো মুহাম্মদ আমি আবু জেহেলকে মেরে এসেছি, তার কপাল কেটে এসেছি। আমি মুহাম্মদ বলেছিলাম কাকা আবু জেহেলের উপরে প্রতিশোধ হো, মুহাম্মদ এটা চাই না, তুমি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নাও, আমি খুশি হয়ে যাব। চাচা সঙ্গে সঙ্গে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন, মুসলিম হয়ে গেছিলেন। সেই কাকা উহুদের প্রান্তে যখন খুঁজে না হচ্ছে, আল্লাহ রাসূল দেখছেন আর ভাবছেন আমার কাকার চোখ নেই, আমার কাকার নাক নেই, আমার কাকার কান নেই, আমার কাকার মুখটাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে হিন্দা তার বুকের ভিতর থেকে কলজাটাকে বের করেছে, বের করার পর সে দাঁতে চিবিয়েছে আর বলেছে আমি হামজা, আজকে আমি প্রতিশোধ নিয়ে নিলাম। আল্লাহ রাসূল তার ফুফাতো ভাইকে বলছে, তুমি চাচা আমিরকে দেখার জন্য তোমার বুকে আসতে বারণ করো, কারণ ভাইরা এই লাশ দেখে সে সহ্য করতে পারবে না। সেই চাচাকে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফন দাও, কবরস্থ করো, একটা সেই চাদর, যেই চাদর দিয়ে মাথা ঢাকতে গেলে পা দাম হয়ে যায় আর পা ঢাকতে গেলে মাথা দাম হয়ে যায়। আমি হামজাকে যদি এই পরীক্ষা দিয়ে জান্নাত নিতে হয়, তো যারা আমার বক্তব্য শুনছেন, আমরা যারা বলছি, যারা শুনছি, তাদেরকে জান আর মালের কুরবানি দিয়ে জান্নাত নিতে হবে না? হবে না? হবে না? হবে না? অবশ্যই হবে। তাই আমি হামজা বুক চিরে দিয়েছি, কলজা তোমার জন্য উদ্ধার করে দিয়েছি, এসে চিপিয়ে নিতে পারো, কিন্তু ঈমান যদি আমার কাছে চাও, তো ঈমান আমরা দিতে পারি না। কি কথাটা আমি বলছিলাম? কি কথাটা বলছিলাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সকলে মুসলমানদেরকে দবানো যাবে
যাবে না। আপনারা ভাবছেন আমরা ভয় করছি, আমরা ভয় করিনি। এতদিন আমরা চুপচাপ ছিলাম। কিরকম চুপচাপ ছিলাম? 2019 সালে আমাদের বাপরি গেছে তো, হ্যাঁ বাপরি চলে গেছে। বাপরির জন্য আমরা কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করিনি। কেন করিনি? কারণ আপনাদেরকে আমি একটা প্রথমেই শোনাচ্ছিলাম যে এখানে একটা আইন আমাদের দেশে পার্লামেন্ট পাস করেছে। পাস করার পর রাম জন্মভূমি বা মসজিদ, বাবরি মসজিদ, এর জন্য আমরা রাস্তায় নেমে কোনো রক্ত ঝরাই করেছি, প্রতিবাদ করেছি, গাড়িতে আগুন লাগিয়েছি, কোন মন্দিরে গিয়ে আমরা খারাপ কথা বলেছি, কোন হিন্দু ভাইকে অমুসলিম ভাইকে ধরে আমরা এক থাপ্পড় মেরেছি? আমরা সবার সঙ্গে একসঙ্গে থাকতে চাই, আমাদের কারো সঙ্গে ঝামেলা করার দরকার নাই। তাই আমরা এই দেশ থেকে যে সব লোকগুলো টাকা লুটে লুটে পালিয়েছে, তার ভিতরে একজন মুসলমানের নাম পাই